শিক্ষামন্ত্রী কি সরকারের বিরুদ্ধে স্যাবোটাজে জড়িত? যেভাবে ক্ষোভের বিস্ফোরণ বিগত বছরগুলোতে অতিবৃষ্টি, বন্যা ও ঝড় অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা স্থগিত করা হতো। কিন্তু এবার শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো পরীক্ষা স্থগিতে বেশি ভাবছে। এতে শুধু প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা নয়, খোদ রাজধানী ঢাকা শহরের শিক্ষার্থীরাও বিপাকে পড়েছেন। এ নিয়ে ক্ষোভ বেশি শিক্ষার্থীদের। শিক্ষকরা জানান, অভিন্ন প্রশ্নপত্র রুটিনে বিরতি না রাখার সিদ্ধান্তে আগে থেকেই ক্ষুব্ধ ছিল পরীক্ষার্থীরা। 13 জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার এবং সেদিনেই পদার্থ বিজ্ঞানে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ায় রীতিমতো ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। তাতে ঘি ঢেলেছে মন্ত্রীর বিরূপ মন্তব্য। সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে দুর্যোগের দিনে কেন্দ্রে যেতে ভোগান্তির চিত্র। লাগাতার বৃষ্টিতে সারা দেশে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার বাস্তবতাকে সর্বতোভাবেই একটি দুর্যোগপূর্ণ অবস্থা হিসেবে বিবেচনা করা যায়। এহেন বাস্তবতায় এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা স্থগিত না করে তা অব্যাহত রাখার সিদ্ধান্ত ছিল উদ্ভট অথবা উদ্দেশ্য প্রণোদিত। দেখা গেল, সাধারণ শিক্ষার্থীরা যখন তার এই সিদ্ধান্তে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রতিবাদে রাস্তায় নেমে আসতে শুরু করেছে, তখন তিনি নিজের ভুল স্বীকার না করে শিক্ষার্থীদের ফার্মের মুরগি আখ্যা দিয়ে বিক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছেন। এর ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আন্দোলন, সারা দেশ অচল হয়ে পড়ে। শুরু থেকেই মন্ত্রীর বিতর্কিত কর্মকাণ্ড। নতুন সরকার গঠনের শুরুতেই শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন গভর্নিং বডিতে ডিগ্রি পাশের শর্ত তুলে দেওয়ার কথা বলে বিতর্ক তৈরি করেন। গত 10 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাশের শর্ত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা এই নতুন সিদ্ধান্তের ব্যাপারে রাজি ছিলেন না, কিন্তু মন্ত্রী নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন। এর ফলে অন্য কারো কিছু বলার ছিল না। তবে এ সিদ্ধান্তের খবর গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গে সর্বত্র ব্যাপক সমালোচনা শুরু হতে থাকে। একে শিক্ষাখাত ধ্বংসের চক্রান্ত বলেও আখ্যায়িত করা হয়। এমন কড়া সমালোচনার পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের মাথায় মন্ত্রী ঘোষণা দিতে বাধ্য হলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিগ্রি পাস। মাস থেকে মন্ত্রীর এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এরপরে 15 মার্চ সাবেক ছাত্রনেতা, সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রথম শ্রেণীতে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি চালুর পক্ষে কথা বলেন এবং এ ব্যাপারে সরকারের পদক্ষেপ জানতে চান। জাতীয় সংসদে এই প্রশ্নের জবাবে মন্ত্রী ইহসানুল হক মিলন সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান। কিন্তু এর পরদিনই হঠাৎ করে মন্ত্রণালয় থেকে লটারির পরিবর্তে পরীক্ষা পদ্ধতি চালুর আদেশ জারি হয়। তারপর থেকে এ নিয়ে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। মন্ত্রী এবং সরকারকে ধুয়ে দেন অনেকেই। গণমাধ্যমে এমন খবরও হয় যে হাজার কোটি টাকার কোচিং ব্যবসা চালু হয়ে গেছে ইতোমধ্যে। এজন্য সরকারের বিতর্কিত সিদ্ধান্তকে দায়ী করা হয়। ইতোপূর্বে সিদ্ধান্ত ছিল জুনের শেষে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। সেভাবেই শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু মন্ত্রী ইহসানুল হক মিলন হঠাৎ করে সিদ্ধান্ত চাপিয়ে দেন পরীক্ষা এগিয়ে আনার। তার ঘোষণা অনুযায়ী ঈদুল আজহার পরপরই পরীক্ষা হওয়ার কথা ছিল, যদিও সেই সিদ্ধান্ত পরে ব্যাপক সমালোচনার মুখে পাল্টাতে বাধ্য হন তিনি। এ ধরনের আরো বেশ কিছু ঘটনা গত কয়েক মাসে তিনি ঘটিয়েছেন, যার ফলে ক্রমান্বয়ে এমন ক্ষোভ তৈরি হয়েছে। মন্ত্রীর উদ্ভট ও হঠকারী কর্মকাণ্ড উদ্দেশ্যমূলক। শিক্ষার মান উন্নয়নের কথা বলে মন্ত্রী ইহসানুল হক মিলন 5 মাসের মেয়াদে যেসব উদ্ভট ও হঠকারী সিদ্ধান্ত ঘোষণা করেছেন বা চাপিয়ে দিয়েছেন, তা শিক্ষার্থীরা তো দূরের কথা, কোনো সাধারণ বিবেকবান মানুষও মেনে নেবে না। মন্ত্রী মিলন এটা বোঝেন না তাও নয়, তাহলে তিনি কেন এরকমের একের পর এক হঠকারী কাজ করছেন? এর নেপথ্যে কি অবশ্যই ভেবে দেখা প্রয়োজন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের আগে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে ওঠে দুবার, কোটা এবং সড়ক দুর্ঘটনা ইস্যুতে। তৃতীয় আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। সেই হিসেবে বলা যায়, প্রথম দুটি আন্দোলন ছিল সরকার পতনের রিহার্সাল। তাই বিএনপি সরকারের এই বিষয়টি খাটো করে দেখার সুযোগ নেই। এখনই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলেও মিলনকে অতি শীঘ্রই মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।